আচ্ছা, এই বাড়িতে যিনি মারা গিয়েছেন এই বাড়ির লোক? হ্যাঁ। আপনি বলুন। যে কথা বলতে পারবেন তাকে এখন বলতে হবে কথা। এখন বিষয়টা হচ্ছে উনি সাপের কামড়ে কিভাবে মারা গেল কিভাবে? আমি শুয়েছিলাম, হ্যাঁ, মা এরম করে শুয়ে আছে, হুম, আমি মাকে জড়িয়ে এখানে এখানে এরম করে শুয়ে আছি, আমি এরম করে জড়িয়ে ধরে আছি। আচ্ছা, মার এখানে কামড় দিয়েছে, হুম, সঙ্গে সঙ্গে মা আমাকে ডেকেছে, হুম, ডাকতে বিছনা তুলে সব কিছু তুলে রেখেছি, আর সাপটা নেই। আচ্ছা আচ্ছা। যাই হোক, এই বাড়িতে যিনি মারা গিয়েছেন অত্যন্ত শোকের ছায়া নেমে এসছে। আর শুধু তাই নয়, সবাই কান্নাকাটি তো করছে। মানে এখানে আমার কিছু বলার নেই, আমারও মানে গলা আটকে যাচ্ছে কিছু বলার জন্য। যাই হোক, এবারে সাপে কামড়ানোর পর ওনাকে কি করা হলো? আমরা হসপিটালে নিয়ে প্রথম কি করা হয়েছিল? হসপিটালে ওখান থেকে যেখানে ছিলাম সেখান থেকে মামার বাড়িতে এনেছিলাম। সঙ্গে সঙ্গে হসপিটাল নাকি? মামার বাড়িতে এনেছিলাম, এনে দিদিমা বলছে আমি ছাড়বো না, তা বাবা বলছে তুমি কি মেরে ফেলতে চাও, তা নিয়ে গিয়েছে। কেন দিদিমা ছাড়বো না বললো কেন? কারণটা কি? শরীরটা খারাপ বলে বলতেছে ছাড়বো না, এইটুকুই ছাড়বো। তা আবার হসপিটালে নিয়ে গিয়েছে, হসপিটাল থেকে বললো যে ডায়মন্ডে নিয়ে যাও, এখানে হবে না। আচ্ছা, ডায়মন্ডে নিয়ে গিয়েছে। খুব ভালো কথা। যাক, এইভাবে যখনই ওখানে কামড়েছিল সাপটা, উচিত কি তখন ছিল না যে ওখানে কাছাকাছি, আমি শুনলাম যে যেখানে কামড়েছিল জায়গাটার নাম হচ্ছে জামতলা, তাই তো? তা উচিত ছিল না কি ওখানে জামতলা কোনো হসপিটালে ভর্তি করা উচিত ছিল না? সাপে কামড়ালে সবাই জানে যে আমরা 1 ঘন্টার মধ্যে যে কোনোভাবে আমাকে হসপিটালে পৌঁছাতে হবে, তাহলে উচিত ছিল সে হসপিটালে পৌঁছে যাওয়া। হ্যাঁ বাবু, যাওয়া ছিল, কিন্তু উনি শুধু বলতে যে আমার বাপের বাড়ি পৌঁছে দাও। ওই সময় তো ওনার বলুন, ভালো ভালো কথা বলছি। আমি বলছি ওই সময় তো ওনার উনি অনেক কিছু বলবেন, কিন্তু যারা সাইডে যারা ছিল, যে করণীয় ছিল, তাদের তো মারাত্মক ভুল হয়েছে। আমি বলি হসপিটালে দিয়ে দিই, উনি বলছেন ওনার মা ফোন করেছে, বলে আমার মার কাছে নিয়েছে, ভবানী বললো মা এখানে সুস্থ হোক, তারপর যাবে আবার। উনি বললেন আমি এখানে থাকবো, একদম যেতে চাই। হসপিটালে নিয়ে গেলে বেঁচে যেত। না ওই পর্যন্ত মানে ওইভাবে করাটা দেরি হয়ে গিয়েছে। যখন আমার ওনাকে দিদি হসপিটালে, বাঁচার জন্য এমন করেছে, আমি নিয়েছিলাম বুকে করে, আমি জানি কি হচ্ছিল। আচ্ছা, যখন ওনাকে হসপিটালে নিয়ে গেলো সেটা কতক্ষণ পর? হসপিটালে নিয়ে আসতে সেলাইন নেছে, 2টো ইঞ্জেকশন গেছে। যখন সাপে কামড়েছিল তার কতক্ষণ পর? আমি সেটা বলতে পারছি না। আপনি বলুন তো, একদম কতক্ষণ পর? 1-1.5 ঘন্টা পর হসপিটালে? তাই এই যে বলছেন যে ওনার বাপের বাড়িতে নিয়ে চলে এসেছিল, 1-1.5 ঘন্টা বাদে নিয়ে গেছে, 2 ঘন্টা বাদে নিয়ে গেছে হসপিটালে। তাহলে এখানে কি দেরি করেছে আমরা বলতে পারবো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ব্যাপারটা বুঝলাম। যাই হোক, এখানে দেখছেন প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে। যে ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে মানে ওই হসপিটালে না নিয়ে যাওয়া প্রচুর প্রয়োজন ছিল, হসপিটালে না নিয়ে যাওয়ার কারণে এই অবস্থাটা বেশি খারাপ হয়ে গিয়েছে। তো এই যে এনাদের ফ্যামিলি প্রচণ্ড কান্নাকাটি করছে। আচ্ছা, যিনি মারা গিয়েছিলেন ওনার নামটা একটু বলবেন? পঞ্চমী হালদার। ওনার নাম পঞ্চমী হালদার। আচ্ছা, ঠিক আছে। আর যেটা হচ্ছে, যে ঘটনাটা ঘটেছে খুব মারাত্মক ঘটনা। শুধু আপনাদের আমি এখানে এসেছি সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নেই, ভাষা নেই, কিছু বলার নেই। যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক ঘটনা, খুব দুঃখের বিষয়। শুধু আমি আপনাদের কাছে এই জন্য এসেছি যে আগামী দিনে যে ভুলটা যেন না হয়, আর সচেতন বার্তা দেওয়ার জন্য। ওনাকে যে সাপ কামড়েছিল, উনি কি বলছিল যে পেট ব্যথা করছিল, এরকম কোনো কথা বলেছিল? কি বমি হয়েছিল? বমি হয়েছিল কতক্ষণ পরে? যাই হোক, ওনাকে যে সাপটা কামড়েছিল সিমফার্ম থেকে বুঝতে পারছি ওনাকে কামড়েছিল কালাস। ঠিক আছে, কালাস সাপ যদি কামড়ায়, প্রথম কথা কোনো দাগ বোঝা যাবে না, যদিও বোঝা যায় সামান্য দাগ বোঝা যাবে। দ্বিতীয় কথা হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা ওনার কিছু হবে না, কোনো জ্বালা যন্ত্রণা ব্যথা কিছু হবে না। 1 থেকে 1.5 ঘন্টা পর, 1 ঘন্টা পর শুরু হবে ফার্স্ট পেটে ব্যথা, তারপরে হচ্ছে হাতের এই যে গাঁটগুলো আছে এই গাঁটগুলো ব্যথা হবে, ঢোক গিলতে সমস্যা হবে, মানে গলা ব্যথা হবে, চোখের পাতা পড়ে আসবে, কথা এড়িয়ে যাবে, বমিও হতে পারে, এবং ওটা অনেক শেষ টাইমে লাস্ট উনি যেটা শ্বাসকষ্ট দেখা যায়, সেই শ্বাসকষ্ট
তাহলে গা ব্যথা মানে অলরেডি সিমটম ধরে নিচ্ছে। তাহলে যে কোনো যাই সাপে কামড়ানো, যা একটা পোকা কামড়ালেও কোনো সময় না দেরি করে 1 ঘন্টার মধ্যে মোটামুটি যদি হসপিটালে যদি নিয়ে আসতো উনি অবশ্যই করে বেঁচে যেত। আর আনেনি তো অনেক দেরি করে ফেলেছে। শুধু তাই নয়, এই যিনি মারা গেল এর মানে ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না। এমন একটা ঘটনা ঘটে গেল, একরকম ধরতে গেলে ওনাকে ইচ্ছা করে মেরে ফেলে দেওয়া হয়েছে, মানে পরিষ্কার করবো যেটা। এখনকার দিনে লোক বিভিন্ন ভিডিও দেখছে, সাপের প্রোগ্রাম দেখছে, সব কিছুতে। এই সকালবেলা আমি জাল থেকে একটা কেউটু সাপ ফেঁসে গিয়েছিল, উদ্ধার করলাম। আর 2-3 দিন আগে এই পাড়া থেকে আমি একটা কেউটু সাপ উদ্ধার করে নিয়ে গেছি, সেও জালে ফেঁসে গেছিল। যাই হোক, সাপে কামড়ালে আর একটা কথা বলি, দয়া করে কোনো জায়গায় বাঁধন দেবেন না। বাঁধন দিয়েও কোনো লাভ নেই। আর যদি বাঁধন দেওয়া হয় সেই জায়গাটা পচে যাবে। আর চন্দ্রগোড়া সাপ যদি হয় অবশ্যই এখান থেকে কেটে বাদ দিতে হবে। যদি এখানে কামড়ায় এখান থেকে কেটে বাদ দিতে হবে। আর যেটা কথা হচ্ছে, রুগীকে কোনোভাবে ভয় দেখানো, কোনো জড়িবুটি, কোনো ওষুধ কিচ্ছু খাওয়ানো যাবে না, কোনো জায়গায় কাটা ছেঁড়া করা যাবে না। এবং ওই রুগীটাকে তাকে সাহস দিয়ে কোনো অতিরিক্ত জ্ঞানজাম না করে তার মনের ভিতর যে সাহসটা, যে তোর কিছু হয়নি চল, বা আপনার কিছু হয়নি চলুন হসপিটালে নিয়ে যাবো, কিচ্ছু ভয়ের কিছু নেই, এই সাহস দিয়ে তাকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা 10 মিনিটের মধ্যে ব্লাড টেস্ট করে বলে দেবে ওনাকে কী সাপ কামড়েছে। সঙ্গে করে সাপটাও নেওয়ার দরকার নেই, সেই মতো সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনম চালু করবে ডাক্তারবাবুরা। যাই হোক, আচ্ছা, ওনার কোনো ছবি কি একটু হবে? যদি কোনো জীবন্ত অবস্থায় কোনো ছবি থাকে একটু দেওয়া যাবে? ফোনে আছে? সবার সাথে? হ্যাঁ, ফোনে পাঠিয়ে দিতে হবে। বেশ হয়েছে।